তাহলে না 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 না, আমি আমি যখন সংসার ছাড়িছি, তুমি বাদ দাও, আমি যখন সংসার ছাড়িছি তারপর থেকে প্রত্যেক মাসেও টাকা নিয়ে যাচ্ছে। তবু তুমি বিপদে বললে আমায় ডাকো না কেন? আমার কি দোষ ছিল? না না, আমার দরকার নেই। না না, এই যে বলনি কেন যে তোমার টাকা নিয়ে গেছে? এটা কোনো একটা কথার কথা বলো? আমি বলে দিচ্ছি একটা কথা, তুমি এখানে কাজ করছো, ঠিক আছে, যদি কখনো কোনো বাকি দাও বা কোনো ধার দাও টাকা পয়সা, মা যদি কখনো মারা যায় তুমি কিন্তু আমাকে টাকা চাইতে পারবে না। আমি এখানে কিন্তু রেকর্ড করে নিচ্ছি, কখনো টাকা চাইতে পারবো না। কিন্তু তুমি যদি ভালো লাগে কাজ করো, তুমি কাজ ছেড়েও দিতে পারো। তুমি কাজ ছেড়ে দাও। আমি বলেছি মেজোটা মেজোটা তোমায় মেরে ফেলে দেবে। না না, মা কিন্তু একটা জিনিস তবু কখনো বলে না যে পিন্টু পেনশনটা তুই তুলে তুই বাজার করে দিয়ে যা। মা বলে না কেন বলো তো? মার যখন শোনো, আমি মা জানি না মার কেন রাগ আমার উপরে। যখন কেউ ছিল না, আমার দাদা যখন মারা গেল, তোমার কিন্তু পাশে কেউ ছিল না। আমি কিন্তু সেই সমস্যা সমাধান করেছি, বহু টাকা দেনা করে দিয়ে গেছে, সেই দায়িত্ব কিন্তু আমি নিয়েছিলাম। তখন কিন্তু তোমার ভাই পাশে আসেনি, যে ভাই তোমার কাছে 24 ঘন্টা থাকতো, খাওয়া দাওয়া থাকা। এমনকি আমার বাবা যখন মারা গেল রাত্রিবেলায় ফোন করলাম, সে কিন্তু কোনো খবর দিল না। শোনো, সে সে তখন কিন্তু কোনো খবর দিল না, তখন বরং ফোনটা সুইচ অফ করে দিল যে আমার বাবা মারা গেছে, মাথা ঘামাবে না। আমার বাবাকে যখন হসপিটাল নিয়ে গেলাম, উনি একবারও কিন্তু এসে মাথা ঘামালো না। আমরা কিন্তু আমার বাবার মানে যাবতীয় কাজ করলাম। এবার তুমি বলতে পারো বাবার কাজ তুই করবি না, অবশ্যই আমার করা উচিত। তখন আমার ওকে আলাদা করে দিল সংসার থেকে, তোমার ভাইয়ের বুদ্ধিতে, তুমি তো এটা মানো। তখন বলতো কি ভাই তোর ছেলেরে ডাকবি না, বিপদে বলে আমায় ডাকবি, করে দিল। তারপরে কি হলো, আমার বাবা যখন করোনা হলো, হঠাৎ করে বাড়ি আসা বন্ধ করে দিল। তুমি যখন ফোন করলে ভাই তোর জামাইবাবুর করোনা হয়েছে, তুই অন্তত আয়, তখন তোমার ভাই কি বললো, বললো যে তোর ছেলেকে বল আমি 2 মাস তোর বাড়ি যাবো না, বলেছিল তো। হঠাৎ করে একদিন আমি বলছে যে তোমায় বলছে যে আমার করোনা হয়েছে, আমি এখন কোথাও বেরোচ্ছি না। বলছে আমি বিশ্বাস না হয় তুই ওষুধ নিয়ে আসছি ওই সুরক্ষা মেডিকেল থেকে। আমি কিন্তু দেখেছি সুরক্ষা মেডিকেল থেকে ওষুধ নিয়ে গেছে। আমি গোপনে গিয়ে জিজ্ঞাসা করেছি, বলছে সুগার না প্রেশারের ওষুধ খায়, সেই ওষুধ, ওর কোনো করোনা হয়নি। পুরো মিথ্যা কথা বলে আসেনি। তোমার পেনশন চালু করে দেওয়ার জন্য তোমার রেশন কার্ডটা 12 মাস রেশন তুলতো, যখন মারা গেল সেই রেশন কার্ডটা চেপে গেল, সেই কাগজটা দিল না, আমার দৌড়দৌড়ি করে সবকিছু করে দিতে হলো। তুমি আমায় কি বললে যে পিন্টু বিপদের সময় তুই আমার পাশে থাক, যতদিন আমার পেনশন আছে তুই আমায় দেখিস। কিন্তু সব গোছানো গাছানো হয়ে গেল, দিনের পর দিন মেজোটা আমার টাকার জন্য প্রেশার দিত। তুমি কি বলতে দিয়ে দে দিয়ে দে, কিন্তু তোমায় বারবার বলতাম যে আমি টাকাটা যে দিয়ে দেবো সংসারটা কিভাবে চালাবো, তুমি শুনতে না। সেই টাকা আমি দিয়ে দিলাম জোর করে। আমি যখন সংসার ছেড়ে দিলাম, মা আমি এবার পারবো না সংসার ছাড়তে, সংসারে থাকতে, আমি সংসার ছেড়ে চলে গেলাম। পরে যখন আমি আসলাম, তুমি আবার বললে ঘর ফাঁকা করে দে। তুমি বিয়েতে চলে গেলে, তোমার ভাইয়ের মেয়ের বিয়েতে চলে গেলে, তুমি প্রেজেন্টেশন দেওনি বলে